নতুন যে নির্দেশনা ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে কনসুলার সেবা সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। জানা গেছে আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিন সোহারের বাংলাদেশ স্কুলে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। একই সময়ে জালানের বাংলাদেশ স্কুলে সেবা কার্যক্রম পরিচালনা করবে দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা পরিচালনাকালীন সময়ে সোহারের বাংলাদেশ স্কুল থেকে সোহার, সাহাম ও ব্রেমি ট্যুরের পাসপোর্টগুলি বিতরণ করা হবে। এছাড়া পাসপোর্ট আবেদন গ্রহণ, সত্যায়ন, আউটপাসের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন, ওএস অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নবায়ন, আইনি সহায়তা সহ অন্যান্য সকল কনসুলার সেবা প্রদান করা হবে। ৩০ ও ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে ৩০ থেকে সন্ধ্যা ৬টা এবং ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা ৮টা ৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। জালানের বাংলাদেশ স্কুল থেকেও পূর্বের ট্যুরের পাসপোর্ট বিতরণ সহ অন্যান্য সকল কনসুলার সেবা দেওয়া হবে জানিয়েছে দূতাবাস। তবে এই সময় কোনো পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মানে নতুন করে আর কোনো পাসপোর্টের আবেদন এরা নেবে না। এরা শুধু কেবল এখানের যেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সেবাগুলো আছে সেই সেবাগুলো তারা কী করবে, দেবে। এবং আপনারা জানেন এই বাংলাদেশ যে স্কুলে এখানে থাকবে তারা ৩ দিন, এই ৩ দিনে যত সুবিধা সমস্যা এগুলো তারা দেখবে। তবে কোনো নতুন করে কোনো কী করবে না, নতুন পাসপোর্টের আবেদন তারা গ্রহণ করবে না। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা এবং ১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। তো এই নির্দেশনা যারা ওমানে আছেন, ওমান প্রবাসী যারা আছেন, তারা অবশ্যই এই সেবাগুলো আপনারা গ্রহণ করবেন এবং অবশ্যই আমার এই বিজ্ঞপ্তিটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবেন এবং যারা আমাদের এই প্রবাসী আওয়াজ চ্যানেল থেকে যারা আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।